জুলাই গণহত্যার মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির শাস্তি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5টি অভিযোগের ভিত্তিতে 3টি ধারায় তার দোষ প্রমাণিত হয়েছে। এছাড়া বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশকর্তা মামুনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান তারা দুজনেই পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে আছে। তাদের দুজনকেই ফাঁসির শাস্তি দেওয়া হয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আল মামুন তিনি বাংলাদেশের পুলিশি হেফাজতে রয়েছেন। তিনি যেহেতু রাজসাক্ষী হয়েছেন, তাই বিচারপতিরা কিছু ক্ষেত্রে তাকে ক্ষমা প্রদর্শন করে তাকে 5 বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে। জুলাই গণহত্যায় যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এবং আহতদেরকে আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার ঢাকার আদালত কক্ষে প্রায় 2.5 ঘন্টা ধরে 453 পাতার রায় পড়ে শোনান বিচারপতিরা। হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত হলে আদালত কক্ষে হাততালিতে ফেটে পড়ে। গত বছরের 17ই অক্টোবর থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই সংক্রান্ত মামলা চলছে। মোট 5টি ক্ষেত্রে অভিযোগ তোলা হয়েছে হাসিনাদের বিরুদ্ধে। 1 নম্বর, 2024 সালের জুলাই মাসে শেখ হাসিনা বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনের সময় ছাত্র যুবদের উপর পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। হেলিকপ্টার, ড্রোন, আত্মঘাতী অস্ত্র প্রয়োগের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দিয়েছিল। 2 নম্বর, বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন, যার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং ছাত্র যুবরা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে। 3 নম্বর, রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা করার ঘটনায় শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। 4 নম্বর, ঢাকার চাঁদখানপুর এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা করে বাংলাদেশ পুলিশ। অভিযোগ, হাসিনার নির্দেশেই সেখানে গুলি চালায় পুলিশ। 5 নম্বর, আন্দোলন চলাকালীন আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। তার নির্দেশও দেয় শেখ হাসিনা। 3টি ধারায় শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে তার অপরাধ প্রমাণিত হয়েছে। 1 নম্বর, তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন, যার জন্য পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তোলে। 2 নম্বর, আন্দোলন দমনের জন্য বিক্ষুব্ধ ছাত্রদের উপর হেলিকপ্টার, ড্রোন এবং মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। 3 নম্বর, দমনপীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে তিনি নিষ্ক্রিয় করে রেখেছেন। এর মধ্যে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি 2টি ক্ষেত্রে তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। শেখ হাসিনার মৃত্যুদণ্ড তো দেওয়া হলো, কিন্তু শেখ হাসিনা যেহেতু ভারতে রয়েছে, তাই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভারত সরকারের হাতে তুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে সরকার পক্ষের আইনজীবী। তিনি আরও জানান, শেখ হাসিনা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে না, কারণ তিনি পলাতক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য ভারত সরকারকে চিঠি দেবে ঢাকা।